আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনি কি একজন গরুর খামারি? আপনি কি জানেন যে আপনার খামারের পশুগুলো সুস্থতার জন্য কি ভ্যাকসিন বা টিকা বীজ ব্যবহার করতে হয়? যদি না জেনে থাকেন তাহলে আপনার জন্য আমার আজকের এই ভিডিওটি। আপনার খামারের সুস্থতার জন্য মূলত প্রতি বছর তরকা, বাদলা, গলা ফোলা এবং খুরা রোগের ভ্যাকসিন করাতে হয়। এছাড়াও জলাতঙ্ক এবং রিন্ডারপেস্ট রোগের ভ্যাকসিন করাতে হয়। আজকে আমরা ত্বক রোগ নিয়ে আলোচনা করব। ত্বক একটি মারাত্মক ভাইরাসজনিত রোগ, যে রোগের লক্ষণ প্রকাশের পূর্বেই পশু মারা যায়। সুস্থ অবস্থায় পশু খাবার কাছে হঠাৎ পড়ে মারা যাবে এবং মারা যাওয়ার পর খেয়াল করবেন পায়ুপথ অর্থাৎ পায়খানার রাস্তা দিয়ে আলকাতরার মতো মল বের হবে, মুখ দিয়ে লালা এবং দুর্গন্ধযুক্ত লালা বের হবে। এই ত্বক রোগের হাত থেকে বাঁচাতে হলে আপনার পশুর বয়স যখন 1 বছর পূর্ণ হবে তখন থেকে শুরু করে প্রাপ্ত বয়স্ক পর্যন্ত এবং বৃদ্ধ বয়স পর্যন্ত এই ত্বক রোগের ভ্যাকসিন দিতে হবে। পশুর বয়স 1 বছর পূর্ণ হলে 1 মিলি করে ত্বক রোগের ভ্যাকসিন গরুর চামড়ার নিচে প্রয়োগ করতে হবে। তাহলে আপনার পশু প্রতি বছর এই ত্বক রোগের হাত থেকে মুক্তি পাবে। ত্বক রোগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন আপনার নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে এই ভ্যাকসিন সম্পর্কে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।